তো গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজন বেরিয়ে পড়েছি। কেন তো সেটাও বলে দিই, কারণ আমার দিদুনকে আজকে ডাক্তার দেখাতে যেতে হবে। তো গাইজ এত সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো আমার বোনু বলছে যে মা ভিডিও করবে না গাড়ি চালাবে। এখানে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার দিদুনের বাড়িতে। এবার আমার মা বললো এতজন তো গাড়িতে যাওয়া যাবে না, তো অটোতে যাই। তো অটোতে আমরা উঠে পড়েছি। এখানে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মঙ্গলবাড়ি। আশা করি যারা মালদে থাকে এই জায়গাটা চিনবে, না চিনে থাকলে ভিডিওতে চিনে নাও গাইস। আর তারপর আমরা মঙ্গলবাড়ি পার করে চলে আসি বুলবুল মোড়। এখানে দুটো রাস্তা ভাগ হয়, একদিকে চলে যায় শাহপুর আর একদিকে মঙ্গলবাড়ি। তারপর আমরা বুলবুল মোড় পার করে চলে যাই মঙ্গলবাড়ি ব্রিজের দিকে। এটা হচ্ছে পাপন বেকারি গাইস। আর দেখতে দেখতে রাস্তা আমরা পৌঁছে যাই হচ্ছে মঙ্গলবাড়ি ব্রিজে। এটা হচ্ছে মঙ্গলবাড়ি ব্রিজ গাইস। চলো গাইস, এবার দুজনের পুরো স্টোরিটা তোমাদেরকে শুনিয়ে দিই। আমার সাথে আমার মাও বলবে তোমাদের পুরো স্টোরিটা, তাহলে আমার সুবিধা হবে একটু। তো শুনে নাও পুরো স্টোরিটা আমার মার কাছে এবং আমার কাছে। মার ধরা পড়ে গেছে কিডনিতে, ডান সাইডে কিডনিতে অনেক পাথর রয়েছে এবং মূত্রনালীতে 11 mm একটা পাথর আটকে রয়েছে। তো অনেক পেন হচ্ছিল পেটে, অনেক কোমর ব্যথা করছিল, জাং ব্যথা করছিল পায়ের। হ্যাঁ, তো কিছুতেই রিলিফ পাচ্ছিল না। দিয়ে অনেক ডাক্তার দেখানো হলো, দিয়ে রিপোর্ট করার হলো। তো রিপোর্টগুলো তো আমি ছবি দিইনি, তো অন্যদিন না হলে এর পরের দিন তোমাদেরকে দেখাবো। তারপরে আমরা প্রথমে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো মানে সিওরিটি নেই যে ভালো হবে, এরকম কোনো সিওরিটি দিতে পারছে না ডাক্তার। তো তখন আমার আর ভালো লাগলো না, যে না সার্জারিতে যাব না, কারণ কিডনির পাথর তো সাধারণত বেরিয়ে যায়। তাই আমি অনেক জনকে বলে, বন্ধু বান্ধব সবাইকে বলে খোঁজ পেলাম এক দিদির কাছে, যে শিবাজি ক্লাবের কাছে আশুতোষ রায় চেম্বারের সামনে গলিতে একজন হোমিওপ্যাথিক ডক্টর থাকে। সেই ডক্টরটার নাম হচ্ছে স্বপন কুমার দাস। তো সেই ডাক্তারের কাছে মাকে নিয়ে যাচ্ছি। তো সেই ডাক্তারটা এতই ভালো। তো এসে ডাক্তারের কাছে পৌঁছেও গেলাম। নিজে নিজের বাড়ির মতো গেট খুলছি। দেখো গাইস, কারণ ডাক্তারটাই হচ্ছে এত ভালো যে মানে নিজের মতো হয়ে গেছে। যদি তোমরা কেউ মনে করো যে কিডনিতে পাথর হয়েছে, এরকম কেউ হেল্প, যদি আমার কাছে হেল্প নিতে চাও তো আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে থাকবে, বা কমেন্টেও তোমরা আমাকে জানাতে পারো। তো আমি কমেন্টে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো এখানে দেখো পুরো আমার দিদুনের পুরো চেক আপ হয়ে গেছে, এবং আমার বোনেরও এখানে ফিজটা দিয়ে দিচ্ছে আমার মা। আমার দিদা দেখছে আমাকে। এখানে আমি একটা ফালতু একটা অ্যাক্টিং শুরু করে দিলাম গাইস। আমার বোনও ওখানে বাজার মারাচ্ছে দেখো। তো এখানে ডাক্তার দেখানো হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এখানে মা বলছে হাতটা ধুইনি হাতটা। তো এখানে তোমাদেরকে দেখে মূর্তিগুলো বানানো ছিল শ্রীরাম প্রসাদের আর সারদা দেবীর, খুব ভালো লাগছিল মূর্তিটা দেখে। এখানে আমার দিদা বলল যে আমার দাদুর একটা জুতো লাগবে, যে জুতোটা নষ্ট হয়ে গেছে। তো এখানে আমরা সিলেদাসে চলে আসলাম, আর আমার খুব খিদেও পেয়েছিল গাইস, যে আমার বোন আমাকে দেখছে বদমাশি করছে গাইস। তো এখানে দাদুর জুতো কিনা হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেলাম সিলেদাস থেকে বেরিয়ে আমরা অটোতে উঠে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম। আর এখানে আমরা দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম বিরিয়ানি নিয়ে গাইস। বিরিয়ানি খাওয়ার খুব মন করছিল, তো বিরিয়ানি নিয়ে দিল দিদুন। আর এখানে আমি আগে পৌঁছে গেছি, আমার বোনু তারপরে পৌঁছে গেছে, আর আমার মা আর দিদা আস্তে আস্তে আসছিল। তো আমার মা প্রথমে ঢুকলো, তারপরে আমার দিদুনও ঢুকে গেল গাইস। হয়ে গেল পুরো সবাই বাড়ি চলে আসলাম। এবার আমরা দিদুনকে রেখে ওখানে আমরা চলে আসলাম বাড়ি চলে যাচ্ছি গাইস। তো আজকের ব্লগটা এইটুকু গাইস। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর
কার কার হেল্প লাগবে আমাকে কমেন্টে জানাবা, আমার নাম্বার ডেসক্রিপশন থাকবে, তোমরা ভুলবা না। তো আজকের মতন এইটুকুটাই, বাই বাই গাই।